আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন। আর আপনারা দেখছেন হাতেম তাইয়ের ৪র্থ নং পর্ব। প্রিয় দর্শক, অতঃপর হাতেম তাই সাপের পেট থেকে বের হয়ে গোসল করার জন্য পেরেশান হয়ে পড়ল। তখন কিছু দূর এগিয়ে গিয়ে একটি সাগর দেখতে পেলেন তিনি, এবং সেখানে গোসল করার জন্য নেমে পড়লেন এবং দেখতে পেলেন সেই সাগরে মানুষ আকৃতি কিছু মাছ ভেসে বেড়াচ্ছে। তাদের শরীরটা মানুষের মতো, আর কোমর থেকে পা পর্যন্ত মাছের লেজের মতো। হঠাৎ সেই মানুষ আকৃতির মাছ হাতেম তাইয়ের হাত ধরে তাকে সমুদ্রের তলদেশে নিয়ে গেলেন। সেই মৎস্যরানী ১ সপ্তাহ পর্যন্ত সেই সাগরের তলদেশেই হাতেম তাইকে রেখে দিলেন। সেই মৎস্যকন্যা কোনোভাবেই হাতেম তাইকে ছাড়তে রাজি হলো না। অনেক জোরাজোরির পর হাতেম তাইকে ওই মৎস্যকন্যা ছেড়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দেন এবং তাকে সমুদ্রের তলদেশ থেকে উপরে এনে ছেড়ে দিলেন। অতঃপর হাতেম তাই মৎস্যকন্যার থেকে ছাড়া পেয়ে আবারও দোস্তে হামিদারের সন্ধানে বের হয়ে পড়লেন। চলে গেল বেশ কয়েকটা দিন, আর এর মধ্যেই জঙ্গল, পাহাড়, ৭ সমুদ্র অনেক কিছুই তিনি পাড়ি দিয়েছেন। এবার তার সামনে আসলো বিশাল বড় একটি পর্বত, আর সেই পর্বতের উপর উঠে তিনি আশ্চর্য হয়ে গেলেন, কারণ সেখানে ছিল সমতল একটি জায়গা, আর সেই জায়গাতে ছিল একটি পুকুর। পুকুরের পাহাড়ে রয়েছে বিশাল একটি বৃক্ষ, আর সেই বৃক্ষের নিচে রয়েছে একটি গালিচা বিছানো। হাতেম তাই বেশ কিছু পথ পাড়ি দেওয়ার কারণে অনেক ক্লান্ত ছিল, তাই তিনি সেই বিছানায় গিয়ে বসে পড়লেন। তিনি চতুর্দিকে চোখ বুলালেন, কিন্তু কাউকে সে দেখতে পেলেন না। পুরো জায়গাটায় সারা শব্দহীন ছিল। তিনি বসে থাকতে থাকতে তার চোখে ঘুম চলে এলো, ফলে সেখানেই তিনি ঘুমিয়ে পড়লেন। তিনি ঘুমের মাঝে বিভোর হয়ে পড়লেন, আর এভাবেই কেটে গেল বেশ কিছুক্ষণ। আর সেই জায়গাটির মালিক ছিলেন একজন দরবেশ। সে দরবেশ সেখানে এসে দেখলেন যে একজন মুসাফির সেখানে শুয়ে রয়েছে। তাকে দেখে সে মুসাফির তাকে ডেকে তুললেন এবং বললেন, হে মুসাফির, তুমি কোথা থেকে এসেছ? কোথায় যাবে? এভাবে একা একা এই নির্জন জঙ্গলে শুয়ে আছো কেন? তখন হাতেম তাই বলল যে, আমি একজনের জন্য দোস্তে হামিদারে যাওয়ার জন্য এসেছি। অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তাই এখানে একটুর জন্য শুয়ে পড়েছি। দরবেশ বলল, বুঝতে পেরেছি তুমি হাতেম তাই। তা না হলে পরের জন্য এত কষ্ট কে করবে? ইনশাআল্লাহ তোমার আশা পূরণ হবে। আল্লাহ তাআলা তোমাকে সমস্ত বিপদ আপদ থেকে মুক্ত করবেন। দরবেশ আরও বলল যে, তুমি যখন দোস্তে হামিদারে পৌঁছবে, সেখানে জাদুর কন্যারা তোমাকে ধরে নিয়ে যাবে। শুনো, তুমি তাদের কাজে বাধা দিবা না এবং তাদের মিষ্টি কথায় গলে যাবে না। সর্বশেষে আসবে জাদুকন্যার রানী। তিনি অনেক রূপবতী, তার রূপে কখনোই তুমি হারিয়ে যেও না। সে সময় তুমি নিজেকে নিয়ন্ত্রণ করবে আর তার ফাঁদে পা দিবে না। যতক্ষণ পর্যন্ত না তুমি তার হাত ধরবে, ততক্ষণ পর্যন্ত তুমি সেখানেই থাকতে পারবে। যখনই তুমি তার হাত ধরবে, তখনই তুমি দোস্তে হামিদারের কাছে পৌঁছে যাবে। হাতেম তাই বলল, ঠিক আছে বাবা, আপনি যাই বলেছেন আমি তাই করব। অতঃপর একজন ব্যক্তি তাদের জন্য খাবার নিয়ে আসলেন এবং সবাই মিলে সেখানে খাবার খেলেন। এতক্ষণে সন্ধ্যা লেগে গিয়েছিল, আর তাই হাতেম তাই রাত্রি যাপন সেখানেই করলেন। এরপর যখন সকাল হলো, তখন দরবেশ থেকে বিদায় নিয়ে দোস্তে হামিদারের খোঁজে রওনা করলেন। তারপর সারাদিন পথ চলার পরে সন্ধ্যাবেলায় পৌঁছে গেল একটি পুকুরের পাড়ে।
সেই পুকুরের পাড়ে ছিল বিশাল বড় একটি বৃক্ষ। হাতেম তাই ক্লান্ত ছিলেন, তাই তিনি বৃক্ষের তলে গিয়ে যখনই দাঁড়ালেন, তখনই সেই পুকুর থেকে ভেসে উঠল একজন রূপবতী কন্যা। সেই রূপবতী কন্যা হাতেম তাইয়ের হাত ধরে পুকুরের তল দেশে নিয়ে চলে গেল। হাতেম তাই মনে মনে ভাবল, এই বুঝি তার জীবন শেষ, তিনি এখান থেকে আর বোধহয় কখনো ফিরে যেতে পারবেন না। এসব ভাবতে ভাবতে তিনি অনুধাবন করলেন যে তিনি পুকুরের তল দেশে এসে পৌঁছেছেন। তার পায়ের নিচে ঠেকেছে মাটি এবং তিনি দেখতে পেলেন যে না পুকুর আছে আর না আছে কোনো প্রাণী। তিনি পৌঁছে গিয়েছেন অপরূপ সুন্দর একটি বাগানে। পাশে ঘিরে রয়েছে সুন্দরী রূপবতী কন্যারা। হাতেম তাইকে দেখে সেই রূপবতী কন্যারা গান গাইতে গাইতে নাচতে শুরু করলো। হাতেম তাই তাদের অবস্থা দেখে একেবারে অবাক হয়ে গেলেন, কিছু বুঝতে পারলেন না। ভাবতে লাগলেন, রূপবতী কন্যারা এরা কারা, কেন এরা এসব করছে? অতঃপর তিনি বুঝতে পারলেন যে এরাই হচ্ছে জাদুর কন্যা। তিনি এখন জাদুকন্যার খপ্পরে পড়েছেন। অতঃপর হাতেম তাই তাদের কার্যকলাপ দেখে যেতে লাগলেন। কিছু বলছিলেন না, কিছু করছিলেন না। জাদুকন্যা নাচতে নাচতে এক সময় হাতেম তাইয়ের হাত ধরে রাজমহলের ভিতরে তাকে নিয়ে গেল। সেখানে রয়েছে মুক্তা এবং স্বর্ণের তৈরি বিশাল বড় একটি সিংহাসন। হাতেম তাই সেই সিংহাসনে বসে পড়লেন এবং সেই জাদুকন্যারা ধীরে ধীরে দেওয়ালে মিশে যেতে লাগলো। কিছুক্ষণ পর সে দেওয়াল থেকে বেরিয়ে আসলো এক জাদুকন্যা, অপরূপ সুন্দরী। তার চোখ দুটি যেন হরিণের মতো, দাঁতগুলো যেন নুক্তার মতো। হঠাৎ করে সে জাদুকন্যা নাচতে শুরু করলো। হাতেম তাই চুপচাপ সেখানে বসে রইলেন। তার নাচ কোনোভাবেই থামছে না, সে নাচতেই আছে। নাচতে নাচতে হাতেম তাইয়ের কাছে চলে আসলো। কাছে এসেই কাকুতি মিনতি শুরু করলো। হাতেম তাই দেখেও না দেখার ভান করলো। জাদুকন্যা নাচতে নাচতে দিনের শেষে রাত হয়ে এলো। তারপর দেওয়াল থেকে বেরিয়ে এলো আরও জাদুকন্যা। গায়েবী আলো দ্বারা রুমটি উজ্জ্বল হয়ে উঠল এবং তারাও হাতেম তাইয়ের সামনে নাচতে শুরু করলো। হাতেম তাই সব কিছু চুপচাপ দেখছিলেন, তিনি কোনোভাবেই তাদের হাত ধরছিলেন না। একজন জাদুকন্যা নাচতে নাচতে তার কাছে এসে পড়ল। হাতেম তাই তবুও তার গায়ে হাত দেন না, তার হাত ধরে না, কারণ দরবেশ সেটা নিষেধ করেছিল। আর হাত ধরলেই তাকে দোস্তে হামিদারে পৌঁছে দেওয়া হবে। হাতেম তাই সেখানে কয়েকদিন পর্যন্ত থাকার ইচ্ছে পোষণ করেন তাদের জাদুর কার্যকলাপ দেখার জন্য। জাদুর কন্যারা তার সামনে বিভিন্ন সুস্বাদু খাবার পরিবেশন করলেন। হাতেম তাই পেট ভরে খাবার খায়, কিন্তু তার পেট ভরে না। তিনি আশ্চর্য হয়ে গেলেন, ব্যাপার কি? জাদুর কন্যারা নাচ গান দেখাতে লাগলেন হাতেম তাইকে এবং সেখানেই তিনি 3 দিন 3 রাত এভাবেই কেটে দিলেন। চতুর্থ দিন হাতেম তাই জাদুর কন্যার হাত ধরে ফেললেন। সাথে সাথে সেই সিংহাসন থেকে বিশাল বড় একটি দৈত্য বেরিয়ে আসলো এবং হাতেম তাইয়ের সাথে কি ভয়ানক ব্যবহার করলো তা জানলে হয়তো আপনি চমকে উঠবেন। প্রিয় দর্শক, ওই দৈত্যের সাথে হাতেম তাই এর কি ঘটনা ঘটেছিল তা জানতে হলে পঞ্চম পর্বে চোখ রাখুন। সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।